হ্যালো, আমি প্রিয়াঙ্কা আর আজকে আমরা শিখব কালার থিওরি অ্যান্ড সাইকোলজি। কালার্স এমন একটা পার্ট ডিজাইনের যে যতই ভালো ডিজাইন করুক না কেন কালার্স সেই ডিজাইনটাকে ভালোও বানিয়ে দিতে পারে এবং একদম খারাপ বানিয়ে দিতে পারে। প্রপার কালার্স যদি আমরা সেট করতে পারি একটা বেসিক ডিজাইনকে আমরা একদম টপ নচ ডিজাইন বানিয়ে দিতে পারি, বাট কালার্স যদি আমরা ঠিকঠাক চুজ করতে না পারি সেই ডিজাইনটাই আমাদের খুবই খারাপ ডিজাইন হয়ে যাবে, লোকে পড়তে পারবে না, লোকের ইন্টারেস্ট বাড়বে না, অ্যান্ড সো অন। তো কালার্সের সাইকোলজি বুঝবো, মানে আমার একটা যেমন নাম আছে প্রিয়াঙ্কা, কালার্সেরও একটা নাম আছে, যেমন রেড, পিঙ্ক, ব্লু, পার্পল, আলাদা আলাদা কালার্সের আলাদা আলাদা নাম আছে, বাট সেই নামের নিজস্ব কিছু পরিচয় আছে। যেমন লাল কালার, লাল কালার আমরা তিনটে সময় মানে তিনটে কারণে ইউজ করতে পারি, যেমন এক্সাইটমেন্ট, স্ট্রেংথ শক্তি, বা লাভ প্রেম। কোনো একটা ব্র্যান্ড যেটা লাভ, স্ট্রেংথ বা এক্সাইটমেন্ট প্রমোট করছে সেইখানে আমরা এই কালারটাকে ইউজ করতে পারি। এবার এরকমও হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়তো এরকমও রয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা পিঙ্ক ইউজ করছি বাট ওটা ওই ব্র্যান্ডটা লাভ প্রমোট করছে, সেটাও হতে পারে। আগের বার যেটা বলেছিলাম রুলস অ্যান্ড রেগুলেশনস আমাদের জেনে চলা উচিত, মানা উচিত, বাট মানতেই হবে এরকমও কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমাদেরকে জানা উচিত যে আমরা কোথায় কোথায় কী কী ইউজ করব, কী কী ঠিক আছে আর কেন ইউজ করব বা কেন ইউজ করছি না, এগুলোর রিজন আমাদের জানা উচিত। তো তেমনি যে কোনো ব্র্যান্ড, যেমন ফর এক্সাম্পল একটা ব্র্যান্ড রয়েছে যেমন ও নুডলস বিক্রি করে, নুডলসটা 2 মিনিটে হয়ে যায়। এই কথাটা বলার সাথে সাথে যেটা আমাদের মাথায় আসছে সেটা হচ্ছে ম্যাগি। ম্যাগি এমন একটা ব্র্যান্ড যেটা 2 মিনিটে হয়ে যায় এবং ওটা ইয়েলো কালারের। তো যখনই আমরা ম্যাগির কথা ভাবি আমাদের কাছে ম্যাগির যে কালার ইয়েলো কালারটা ফুটে ওঠে, আমাদের চোখের সামনে ভেসে ওঠে, বিকজ ছোট থেকে আমাদের চোখের সামনে কোথাও না কোথাও যেখানেই দেখছি ম্যাগির কালার আমরা ইয়েলোই দেখছি। ইয়েলোটা কি প্রমোট করছে? হ্যাপিনেস, ওয়ার্ম, ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি কথাটার মানে হচ্ছে কোনো কিছু নতুন কিছু বানানোর ক্ষমতা, ক্রিয়েটিভিটি। ঠিক আছে, ঠিক সেরকমই পিঙ্ক খুবই কিউট কোনো বাচ্চা কাচ্চার ব্র্যান্ড হলে, মানে কোনো বাচ্চাদের ব্র্যান্ড হলে তখন আমরা পিঙ্ক ইউজ করি। মিষ্টির ক্ষেত্রে মানে কিউট একটা মিষ্টি খুব সুইট কোনো কিছু প্রমোট করছে হয়তো, তখন আমরা পিঙ্ক ইউজ করি। বা সিনসিয়ারিটি, আন্তরিকতা, সেই সময় আমরা পিঙ্ক ইউজ করি। এছাড়াও ফিমেল প্রোডাক্টসের ক্ষেত্রে আমরা পিঙ্ক ইউজ করে থাকি, যেমন নাইকা। নাইকা ইদার রেড অর পিঙ্কের মধ্যে কিন্তু আসা যাওয়া করে, মানে নাইকা বা মিন্ত্রা এরা কিন্তু ওদের ব্র্যান্ড কালার কিন্তু পিঙ্ক, বাট মাঝে মধ্যে ওরা রেড কালার্সের ব্র্যান্ডিংও করায়। ঠিক আছে, ভ্যালেন্টাইন্স ডে যখনই কেউ প্রমোট করে অটোমেটিক্যালি ওটা রেড কালার করে টু প্রমোট লাভ। আমরা সবাই জানি ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন কোনো লাভ রিলেটেড কিছু বোঝালে আমরা রেডটা ইউজ করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে পার্পল, রয়্যালটি, রাজকীয়তা, রাজকীয় কিছু, লাক্সারি বা স্পিরিচুয়ালিটি, মানে অ্যাস্ট্রোলজার্সরা যারা আছেন তারা নর্মালি পার্পল ইউজ করে থাকেন। ব্লু, ট্রাস্ট, পিস বা লয়্যালটি। আমরা যখন কোনো জলের বোতল যখন আমরা কিনি, ইদার সেই জলের বোতলের কালার হোয়াইট ব্লু থাকে বা হোয়াইট গ্রিন থাকে। রিজন, জলের ক্ষেত্রে আমরা ট্রাস্ট খুঁজি, প্রত্যেকটা মানুষ ট্রাস্ট খোঁজে, বিশ্বাস খোঁজে, শান্তি খোঁজে, পরিষ্কার খোঁজে, সিম্পলিসিটি খোঁজে, যার জন্য হোয়াইট এবং ব্লু থাকাটা ম্যান্ডেটারি হয়ে যায়। বা এরকমও হতে পারে যে জলটা ফ্রেশনেস বোঝাচ্ছে, কোয়ালিটি বোঝাচ্ছে, নেচার বোঝাচ্ছে, তখন আমরা গ্রিনও ইউজ করে থাকি, গ্রিন হোয়াইট বা ব্লু হোয়াইট। গ্রিন আমরা আরও একটা জায়গায় দেখে থাকি, সেটা হচ্ছে কাঠ। কেন? উডের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ব্রাউন ইউজ করছে, যেটা উডের অ্যাকচুয়াল কালার, যেটা এটাও বোঝায় ডিপেন্ডেবল, মানে নির্ভরযোগ্য। একটা কাঠ যদি আমরা কিনি সেটার উপরে আমরা প্রচণ্ড ডিপেন্ডেবল হয়ে যাই, আমরা চাই যে সেই কাঠটা প্রচুর বছর ধরে আমাদের সাথে ঠিকঠাক আমাদেরকে সার্ভিস দিক, বিট কোনো ফার্নিচার হোক, কোনো দরজা হোক, যেটাই হোক না কেন। প্লাস আমরা কোয়ালিটিও খুঁজি, কাঠটা কেমন কাঠ, দুদিনে নষ্ট হয়ে যাওয়ার কাঠ কিনা, কোয়ালিটিও খুঁজি। নেক্সট অরেঞ্জের ক্ষেত্রে আমরা কনফিডেন্স, ব্রেভারি, সাকসেস,
কোনো কিছু সফল হচ্ছে, মানে কোনো পড়াশোনার ক্ষেত্রে হোক বা ব্রেভ, যদি আমরা আমাদের পোস্টের থ্রু দিয়ে যদি মানুষকে ব্রেভারি নিউজ দিই, তখন আমরা এই কালারটা ইউজ করি, স্যাফরান বা অরেঞ্জ কালার যেটা আছে। অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার প্রচুর ফর্মাল একটা কালার, ভীষণ সফিস্টিকেশন একটা কালার, মানে সফিস্টিকেশন বোঝায়, সফিস্টিকেট কালার একটা। তো ব্ল্যাকের ক্ষেত্রে ভীষণ প্রিমিয়াম কিছু বোঝাতে গেলে, যেমন রোলেক্স বা কার, ভীষণ ভীষণ দামি দামি কার যেগুলো আছে সেগুলো ব্ল্যাকের ওপরে হয়, বিকজ ওগুলো সিকিউরিটি দেয় এবং সফিস্টিকেট। ঠিক আছে, এছাড়াও গোল্ডেন রয়েছে, যেটা অ্যাগেন লাক্সারি প্রমোট করে। নেক্সট, এই কালার্সের ব্যাপারে আরও অনেক কিছু বোঝার জন্য আমরা এই লিঙ্কটায় যাব, canva.com/colors। কী করব, নতুন একটা ট্যাব আমরা ক্রিয়েট করব এবং লিখব canva.com/ কি ছিল, কালার্স, COLORS, কালার্স। যখন গেলাম তখন এতগুলো জিনিস আমরা পাবো। প্রথম হচ্ছে কি, কালার মিনিং। এখানে যখন তুমি ক্লিক করো তাহলে দেখতে পাবে আলাদা আলাদা কালারের আলাদা আলাদা মিনিং রয়েছে। ফুশিয়া, যদি ফুশিয়ার ব্যাপারে ব্যাপারে জানতে চাও, ক্লিক করবে। ফুশিয়ার যত মোনোটোনস রয়েছে, যত অ্যানালগাস টোনস রয়েছে, যত কমপ্লিমেন্টারি রয়েছে কালার্স, সব কিছু পেয়ে যাবে। ফুশিয়ার যদি কম্বিনেশনস চাও সেগুলোও পেয়ে যাবে এখানে। আর এখানে যদি পড়তে চাও ফুশিয়ার ব্যাপারে, সেটাও তুমি পেয়ে যাবে। বেসিক্যালি আমি কি বোঝাতে চাইছি সেটা হচ্ছে, ফুশিয়ার সাথে কোন কোন কালারগুলো যেতে পারে সেইগুলো আমি পেয়ে যাব এখানে। যেমন মোনোতে আমরা কি পাবো, ফুশিয়ার কি কি কালার কম্বিনেশনস রয়েছে, এটা সব থেকে ডার্ক, মানে ফুশিয়ারই একটা ডার্কেস্ট ভ্যারাইটি বা ভেরিয়েন্ট হচ্ছে এই কালারটা। কমপ্লিমেন্টারি, মানে ফুশিয়ার সাথে যে কালারটা কমপ্লিমেন্ট করছে সেটা হচ্ছে গ্রিন। যদি অ্যানালগাস কালার কিছু করতে চাই তখন আমরা ফুশিয়ার সাথে এইটা বা ফুশিয়ার সাথে রেড এরকম চলে যাব। মানে এইসব জায়গায় দেখবে গ্রেডিয়েন্ট কালার্সগুলো বেশি ভালো লাগবে। নেক্সট হচ্ছে কালার কম্বিনেশনস। কালার কম্বিনেশনস কি, ফুশিয়ার সাথে কি কি কালার্স যেতে পারে, এগুলো হচ্ছে একটা সেট অফ কালার্স। কালার্স প্যালেট কি, কালার্স প্যালেট হচ্ছে যে একটা ব্র্যান্ড নিশ্চয়ই একটা কোনো কালার ইউজ করবে না, কম্বিনেশন অফ কালার ইউজ করবে। সেই কম্বিনেশন অফ কালার, একটা ব্র্যান্ডের জন্য কম্বিনেশন অফ কালার খোঁজার জন্য, বোঝার জন্য আমরা কালার প্যালেটটা সেট করে থাকি। একটা ব্র্যান্ডের একটাই কালার প্যালেট হয়ে থাকে নর্মালি, এবং আমরা মোটামুটি একটা কালার প্যালেট যদি আমরা ইউজ করি, মোটামুটি 3টে ইজ এনাফ, মানে 3টে কালার থাকা ইজ এনাফ। ঠিক আছে, তো আমরা চলে যাব আবার ওই আগের পেজে যেতে হলে কি করব, এক তো আমাদেরকে ব্যাক করতে পারি আমি এখান থেকে, বা এই যে ইউআরএলটা দেখছো, ইউআরএল থেকে জাস্ট এই কালার্স অবধি ডিলিট করে দেব, এই কালার্স অবধি থাকবে। আবার আমরা এই ফার্স্ট পেজে চলে আসলাম। এখান থেকে আমরা আরও জায়গায় যেতে পারি, কালার হুইল, কালার প্যালেট আইডিয়াস, কালার প্যালেট জেনারেটরে। ঠিক আছে, ওকে। তো আমরা দেখলাম যে canva.com/colors দেখলে আমরা কি কি পেতে পারি। নেক্সট আমরা বুঝবো কি করে আমরা কালার প্যালেট চুজ করব। কালার প্যালেট চুজ করা মানে হচ্ছে কম্বিনেশন অফ কালার সেট করা। ঠিক আছে, কম্বিনেশন অফ কালার আমরা কি করে পাবো, ফার্স্ট আমরা যদি দেখি কালার হুইলে যাই, তখন আমরা বুঝবো যে একটা কালারের কমপ্লিমেন্টারি কালার কি। যেমন পিঙ্কের কমপ্লিমেন্টারি কালার হচ্ছে এইটা। আমি যদি মনোক্রোম্যাটিক কালার চাই তখন এই কালারটা চলে আসবে। ঠিক আছে, ব্যাক। দেন আমরা দেখবো কালার প্যালেট আইডিয়াস, মানে ধরো তোমার কোনো আইডিয়াই নেই যে কোন কালার প্যালেটটা তুমি চাইছো, ওয়েল অ্যান্ড গুড। তো আমরা এই কালার প্যালেটের থেকে আমরা প্রচুর কালার পেয়ে যাব, প্রচুর কালার প্যালেটের সেট পেয়ে যাব। এখানে প্রচুর কালার প্যালেটের সেট রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বিভিন্ন বিভিন্ন কালার প্যালেটস পেয়ে যাব। এগুলো হচ্ছে কালার হেক্স কোড। প্রতিটা কালারের একটা কোড রয়েছে যেটা ইউনিভার্সাল। এই কোডটা যদি আমি যেখানেই দিই না কেন, এই কোডটা যেখানেই আমি ইউজ করি না কেন, সেটার কিন্তু কালার প্যালেট সেম হবে, মানে কালার সেম আসবে। সি, জাস্ট একটা হ্যাশ প্রথমে দিতে হবে, আর সেম কালার, এখানে যে কালারটা এসছে এখানেও সেম কালারটা আছে। তো
তো প্রত্যেকটা কালারের আলাদা আলাদা নাম্বারস থাকে, হেক্স কোড বলে যেটাকে। ঠিক আছে, নোট ডাউন করে নিও, এটা হেক্স কোড বলে, HEXCOD, হেক্স কোড। এখান থেকে যখন আমরা আবার ফিরে যাব তখন ইদার আমরা ব্যাক ক্লিক করে পেছনে যাব বা কালার্স অবধি আমরা ডিলিট করে দেবো। নেক্সট হচ্ছে আমরা কালার প্যালেট জেনারেটও করতে পারি। ধরো কোনো একটা ইমেজ তোমার কাছে আছে যেটা তুমি জেনারেট করতে চাইছো, ধরো এটা বা এটা। এখান থেকে আমরা এই 4টে বেস্ট কালার পেয়েছি। ওকে, তুমি চাইলে এখান থেকে বেস্ট 3টে কালার ইউজ করতে পারো, বা তোমার যদি মনে হয় তুমি এই কালারটা ইউজ করবে বা এই কালারটা ইউজ করবে তুমি সেটাও করতে পারো। কিন্তু ব্র্যান্ডিং বা পোস্টের ক্ষেত্রে 3টে কালার চুজ করা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধরো আমি কোনো কালার ক্রিয়েট করতে চাইছি, কোনো একটা কালার প্যালেট করতে চাইছি, তখন কি হবে, আমি একটা শেপ নেব, শেপটা যে কোনো শেপ হতে পারে, এটা। তো 3টে কালার আমি সেট করব নিজের জন্য। ঠিক আছে, ফার্স্ট কালার আমি চুজ করব, এখান থেকেও আমি চুজ করতে পারি বা অন্য জায়গা থেকেও চুজ করতে পারি। ধরো এটা চুজ করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে হয়ে গেল। নেক্সট হচ্ছে এটাও করতে পারি বা এটা করতে পারি, বা এরকম হতে পারে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে এটা, আর এটাকে আমি হোয়াইট রাখলাম, হোয়াইটটাকে বোঝানোর জন্য একটা বর্ডার দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে কি হলো, আমি এই 3টে কালার আমার কালার প্যালেট হিসেবে চুজ করলাম। বা এটা ছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে colorpalette.net বলে আর একটা সাইট রয়েছে, colorpalette.net আর একটা সাইট রয়েছে। তো আমরা এখানে যেতে পারি, এখানে আমরা লিখবো কালার প্যালেট, colorpalettes.net। আমরা চলে আসলাম এই কালারে, এখানে তুমি প্রচুর কালার্স পেয়ে যাবে। ধরো কোনো একটা ব্র্যান্ডের ওপরে তুমি কাজ করছো, সেই ব্র্যান্ডের ওনার যে তার কোনো আইডিয়া নেই যে তার কী কালার পছন্দ, তুমি সিম্পলি কালার প্যালেটের যে ইউআরএলটা আছে তাকে পাঠাবে এবং বলবে একটা সিলেক্ট করতে এগুলোর মধ্যে থেকে। ঠিক আছে, এখানে প্রচুর কালার প্যালেট রয়েছে, প্রচুর, মানে ধরো কেউ একজন হয়তো 5 নম্বর পেজ বা 500 পেজের থেকে একটা কালার সিলেক্ট করলো, তাকে বলবে যে কালার প্যালেটের গিয়ে এই যে কোডটা আছে এই কোড সমেত একটা স্ক্রিনশট তোমাকে দিয়ে দিতে। তুমি কালার প্যালেটের স্ক্রিনশটটা পেলে এই কালার কোডগুলো দেখতে পাবে এবং তুমি ইউজ করতে পারবে তোমার কালার্সের জন্য। ঠিক আছে, বা আরেকটা যেটা কালার ওয়েবসাইট রয়েছে কালার্সের, সেটা হচ্ছে coolers.co। এটাও একটা খুবই ভালো প্যালেটের সাইট। এখানে আসলে এখানে তোমাকে ফার্স্ট সাইন ইন বা সাইন আপ করে নিতে হবে, মানে তোমার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমাকে একটা সাইন আপ করতে হবে প্রথমবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। তুমি ধরো এখানে ইমেল ক্রিয়েট করলে, এই পাসওয়ার্ডটা যেটা দেবে সেটা খাতায় নোট করে রাখবে যাতে পরে ভুলে না যাও। আমার জিমেলে একটা কোড গেছে, ওই কোডটা আমি নেব, নিয়ে এখানে পেস্ট করে দেবো 689F51। এই কোডটা যখন আসলো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমি গিয়ে কী করবো, সাইন ইন। যেহেতু অ্যাকাউন্ট আমার অলরেডি ক্রিয়েট রয়েছে আমি সাইন ইন করবো, আর প্রতিবার যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম তখন সেই পাসওয়ার্ডটাই আমি এখানে দেবো, ইউজ করব। তখন আর আমাকে সাইন আপ করতে হবে না, তখন সাইন ইন করলেই হয়ে যাবে। চলে আসার পর অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর আমি চলে যাব কালার প্যালেটে, কালার প্যালেট জেনারেটরে অ্যাকসেপ্ট করব। এবং নর্মালি আমাদের কি দরকার, 3টে কালার দরকার। তো 3টে কালার দরকার পড়লে আমাকে 2টো কালার এখান থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার পর আমি কি করব, আমি আমার কিবোর্ডের স্পেস বার কিটা ক্লিক করব। দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে ধরো আমার কোনো একটা কালার পছন্দ হয়েছে, যেমন ইয়েলো কালার, আমি এখানে দেখছি লক করার একটা অপশান রয়েছে, ক্লিক করব, লক হয়ে গেল।
তারপরে আবার আমি প্রেস করব স্পেস বার কি, মানে ও আমাকে সেই কালার্সগুলো দেবে যেই কালার্সগুলো ইউজ করে আমি এই ইয়েলো কালার্সের সাথে ম্যাচ করাতে পারবো। ধরো আমার পিঙ্ক কালারটাও পছন্দ হয়ে গেছে, বাবল গাম পিঙ্ক, তো আমি এটাকে লক করে দিলাম। নেক্সট আমাকে এইটার অপশন দেবে, আবার আমি স্পেস বার কিটা প্রেস করব। মিডনাইট ভায়োলেট, আমি এটাকে লক করে দিলাম। তো আমার এই তিনটে কালার আমার কালার প্যালেট হয়ে গেল। আমি এই কপি হেক্স কোড থেকে আমি হেক্স কোডটা কপি করব, আর সেই যে একটা কালার প্যালেট আমি চুজ করেছিলাম এই কালার প্যালেটটাকে আবার গিয়ে এডিট করব। এবার এই তিনটে কালার যে আমি চুজ করেছি এটা যে ঠিকঠাক কালার চুজ করেছি কিনা সেটা দেখার জন্য আমি আর একটা ওয়েবসাইটে যাব, যেই ওয়েবসাইটটার নাম হচ্ছে color.review। ঠিক আছে, ফোর্থ ওয়ান, color.review। আবার আমি চলে যাব আর একটা ট্যাবে যেটার নাম হবে color.review। এখানে এসে ফোরগ্রাউন্ড মানে হচ্ছে ওপরের কালার, ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে পেছনের কালার। তো আমি এখান থেকে দুটো কালার নেব, একটা ইয়েলো একটা পিঙ্ক, তারপরে দেখবো যে কালারটা ঠিকঠাক আসছে কিনা, মানে আমার কালার ঠিক আছে কিনা। কপি করলাম কোডটা, দেন ব্যাকগ্রাউন্ড কালারে এখানে দিয়ে দিলাম, পেস্ট হলো। আবার ফোরগ্রাউন্ডে গিয়ে কি করলাম, আবার ওই যে কালারটা ছিল আমার পিঙ্ক, এই পিঙ্কের কোডটা আমি কপি করলাম, গিয়ে এখানে রেখে এখানে ক্লিক করলাম ফোরগ্রাউন্ডে পিঙ্ক। এবারে দেখবো এ কি বলছে, ফিল, মানে এই দুটো কালার আমি ইউজ করতে পারি না, ফেল হয়ে গেছে, মানে ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার 2.7, বাট লিস্ট এখানে 3 থেকে 4 পয়েন্ট আসা চাই, তাহলে ওটা হবে, আদারওয়াইজ এটা ফেল হয়ে যাবে। তো কি করা যেতে পারে সেটা হচ্ছে একটা ডার্ক কালার ইউজ করব, একটা লাইট কালার ইউজ করব। এখান থেকে আমি একটা ডার্ক কালার যেটা রয়েছে ওটা সিলেক্ট করলাম, ওটার হেক্স কোডটা আমি ইউজ করলাম এখানে, সি 14.6 হয়ে গেছে, মানে কালারটা আমার এরকম হয়ে গেছে। আমি যদি এবার দেখতে চাই যে এটাকে ফ্লিপ করলে কেমন হবে, ফ্লিপ করা মানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার পার্পল হয়ে যাবে, ইয়েলো কালারটা আমার ফোরগ্রাউন্ড হয়ে যাবে, তখন আমি এটা ক্লিক করব। আগের থেকে অনেক বেটার লাগছে। তো হ্যাঁ, আমরা এই কালারটা চুজ করে দেখতে পারি, এই কালারটা আমরা অ্যাজ আ ব্র্যান্ড কালার ইউজ করে দেখতে পারি। এটা আমাদের একটা কম্বিনেশন হয়ে যাবে, তখন পিঙ্ক কালারটা আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, হয়তো এটা আর হোয়াইট রাখলাম, ঠিক আছে। বা পিঙ্ক কালার যদি আমরা ইউজ করে থাকি তাহলে একটা ডার্ক টোন ইয়েলোর একটা ডার্ক টোন নিয়ে দেখতে পারি যে ইয়েলোর ডার্ক টোনটা কেমন কালার দিচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আমি পিঙ্ক কালার দিলাম, ফোরগ্রাউন্ড কালারে গিয়ে আমরা একটু ডার্ক শেডের কিছু চুজ করব, মানে ইয়েলোরই ডার্ক শেড আমরা চুজ করব। এখানে গেলাম, এইটাকে যদি আমি ডার্কার শেডে নিয়ে যাই না ও ডার্ক হয়ে যাবে। এটা ফিল লাগছে, মানে আমি ইয়েলো কালারটা ইউজ করতেই পারবো না, এটা ধরেই আমি চলছি। পিঙ্কের সাথে এটা ভালো লাগছে, তো আমরা এই কালারটা ইউজ করতে পারি। টেক্সট আমাদের পিঙ্কের ওপরে টেক্সট আমাদের এরকম আসবে, বা আমরা যদি ফ্লিপ করে দেখি তখন এটা আসবে। এটাকে ড্র্যাগ করে যদি আমরা এইখানে নিয়ে যাই আরো বেটার লাগছে। এখানে দুটো এ ছিল টেক্সটে, তিনটে এ হয়ে গেল। আমি যদি ডার্ক করি এখানে দুটো এ দেখাচ্ছে, আর এখানে গেলে ফেল দেখাচ্ছে। আমি যদি এইখানে নিয়ে আসি তাহলে আমার পয়েন্টসও বাড়ছে এবং টেক্সটে ট্রিপল এ, মানে এই কালারটা পারফেক্ট যাচ্ছে। এর মধ্যে যদি আমি থাকতে পারি তাহলে আমার পারফেক্ট কালার যাচ্ছে। তো আমি কি করব, পিঙ্কের সাথে যদি কম্বিনেশন নিই তাহলে আমি এই কোডটা এখানে দিয়ে দেবো। তো এটা হয়ে গেল একটা কালার প্যালেট আমার।
আর ব্যাকগ্রাউন্ড তখন হয়ে যাবে এটা। তো এই দুটো হচ্ছে আমার একটা কালার প্যালেট। আর এখানে আমি আরেকটা কালার প্যালেট যদি চুজ করি ইয়েলোর, এখানে গিয়ে আমি আরেকটা কালার প্যালেট কোড দিচ্ছি, হেক্স কোড, এবং দেখতে চাইছি যে এটার সাথে কি ম্যাচ খাচ্ছে। ইয়েলোর সাথে আমি যদি একটা কালার প্যালেট চুজ করতে চাই তাহলে আমি আবার চলে যাচ্ছি এই কুলার্সে গিয়ে আমি একটা কালার প্যালেট নেব। স্টার্ট দ্য জেনারেটর। এই কোডটা আমি এখানে পেস্ট করব, এই কোডটা আমি কপি করব, এখানে পেস্ট করব, ঠিক আছে, দিয়ে লক করব এবং বাকিগুলোকে আমি স্পেস বার দিয়ে চেঞ্জ করব। অ্যাটলিস্ট আমি একটা আইডিয়া পাবো যে কিসের সাথে কি যেতে পারে। এই কালারটা একটা কোড আছে, এই কালারটা আমি কপি করব, কপি করে এখানে ফেলে দেখব যে কি আসছে। ট্রিপল এ দেখাচ্ছে না, ডাবল এ দেখাচ্ছে, মানে চলে যেতে পারে, বাট অতটাও ভালো দেখতে লাগবে না। এখানে গেলে ফেল, এখানে গেলে ফেল, এখানে গেলে ট্রিপল এ। হ্যাঁ, তো এই কালারটা ওর সাথে যাবে। আরো কি কালার আসছে একটু দেখে নিই। এই কালারটা একদমই যাবে না, ফেল দেখাচ্ছে, কারণ দুটোই খুবই হালকা কালার। ডার্ক কালারের সাথে সবসময় লাইট কালার যাবে। এই কালারটা যেতে পারে, এই কালারটা যাবে। এবার আমি যদি এটাকে একটুখানি নিচে নামাই তাহলে চান্সেস অনেক বেড়ে যাবে কালারটা বোঝা যাওয়ার, রিডেবল হওয়ার। আর ফ্লিপ করলে আরো সুন্দর দেখাচ্ছে। তো আমি এটাকেই আমার ফোরগ্রাউন্ড কালার রাখবো আর এটাকে ব্যাকগ্রাউন্ড রাখবো, তাহলে একটু ব্রাইট লাগবে। তো হ্যাঁ, এটা আমার আরেকটা কালার প্যালেট হয়ে গেল। এটাকে আমি ক্লিক করে এখানে দিয়ে দিলাম, মানে আমি দুটো কালার প্যালেট আমার তৈরি করলাম। এই দুটো কালার প্যালেটের সাথে আমি যেটা ইউজ করতে পারি সেটা হলো এটার একটা লাইটার ভার্সন বা হোয়াইট ডিজাইন করবার সময়, ঠিক আছে, বাট বেস মেইন দুটো কালারই হবে, এই দুটো কালার। আর এখানেও তাই, এই দুটো কালার হচ্ছে আমার কালার প্যালেটের একটা কালার তৈরি হয়ে গেল। সো কালার প্যালেট যদি চুজ করতে হয় এরমভাবে আমাকে চুজ করতে হবে। সো আশা করছি আমি যতটুকু শিখিয়েছি তোমরা বুঝেছো। আর কোনো কোয়েরি থাকলে প্লিজ আমায় জানিও।